বিজেপি এবং তার অ্যালায়েন্স মোদীর নেতৃত্বে আসলে এই সরকার চালাচ্ছে আমাদের দেশের সব থেকে ঘৃণিত রাষ্ট্রদ্রোহী, মানবতা বিরোধী, যুদ্ধবাজ, দাঙ্গাবাজ এবং সাম্প্রদায়িক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস যাকে আমরা বলি, সেই আরএসএস এর নীতি অনুযায়ী যারা সাম্রাজ্যবাদী নীতিকে পোষণ করেন, সমর্থন করেন, যারা মুসলমানের চেলা, যারা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সঙ্গে বারে বারে হাত মিলিয়ে দেশ পরিচালনার কথা বিবেচনা করেছে, আইন প্রণয়ন করেছে, জনগণের উপরে সীমাহীন দমন পীড়ন নামিয়ে এনেছে, আমাদের দেশের অভ্যন্তরে ধর্মের সঙ্গে রাজনীতিকে যুক্ত করে বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানে ভাগ করে, জাতপাতে ভাগ করে আমাদের দেশের মানুষের গণ আন্দোলন, গণসংগ্রামকে দুর্বল করে দেওয়ার চেষ্টা যারা করছে, স্বভাবতই তারা আজকে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদের সাথে হাত মিলিয়ে ইসরায়েলকে মদত দিচ্ছে, যারা প্যালেস্টাইনের উপরে গণহামলা চালাচ্ছে, যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিবেশ তৈরি করে সেখানে তেলের বাজারকে, তেলের খনিগুলোকে লুণ্ঠন করে মুনাফার পর্ব তৈরি করছে। আজকে মোদীর যিনি চেলা, যাকে মোদী সমর্থন দিচ্ছে, মদত দিচ্ছে, পুষ্ট করছে, সেই আদানি, সেই আম্বানি, তাদেরকে মধ্যপ্রাচ্যে বাজার করে দেওয়ার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে তারা হাত মিলিয়েছে। আমরা এটা কখনোই বরদাস্ত করব না। ভারতবর্ষের পরম্পরা, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের সরকারের জননিরপেক্ষ রাজনীতি ত্যাগ করে সাম্রাজ্যবাদের পদলেহন করা, জনগণের উপরে অত্যাচার করা, জনগণের স্বার্থ লঙ্ঘিত করে পুঁজিবাদের রাজ কায়েম করা, আদানি আম্বানিদের স্থিত করা, আমাদের দেশটাকে শোষণের ক্ষেত্র তৈরি করা, এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমরা মানছি না। যতই তুমি আমাদের দেশে হিন্দু মুসলমানে মানুষকে ভাগ করবার চেষ্টা করো, জাতপাতের বিরুদ্ধে মানুষকে ভাগ করবার চেষ্টা করো, আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য বলছে কখনোই আমরা দেশের স্বার্থে লড়াইয়ের ক্ষেত্রে হিন্দু মুসলমান বিভক্ত হই, জাতপাতে বিভক্ত হই। আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশের স্বাধীনতাকে অর্জন করেছিলাম অনেক রক্ত প্রাণের বিনিময়ে। আমরা ঐক্যবদ্ধ ভাবে ভারতবর্ষকে আজকে ৭৭ বছর ধরে স্বাধীন দেখেছি। আগামী ভবিষ্যতে ভারতবর্ষ জনগণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, বহুত্ববাদী ব্যবস্থার মধ্য দিয়ে অগ্রসর হবে। আমরা একটা চ্যালেঞ্জ করছি মোদীকে, এই পরম্পরা আপনি ভেঙে দিতে পারবেন না। এই পরম্পরা ভাঙতে গেলে প্রতিরোধ গড়ে উঠবে। আজকে অনেকে অনেক প্রশ্ন করেন আমরা কেন প্যালেস্টাইনের পক্ষে, আমরা লড়াইয়ের নামে প্যালেস্টাইন কেন করছি? প্যালেস্টাইন হচ্ছে একটা মুক্তির লড়াই, একটা জাতির স্বাধীনতার লড়াই, একটা জাতি সত্তার অধিকারের, তাদের বেঁচে থাকার লড়াই। কমিউনিস্টরা, বামপন্থীরা চিরকাল স্বাধীনতার পক্ষে, লড়াইয়ের পক্ষে, স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য তারা অবস্থান নিয়েছে। আজকে তার ব্যতিক্রম নেই। আমরা তাই প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিচ্ছি। শুধু আমরা অবস্থান নিচ্ছি তাই নয়, আমরা মনে করি আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে যে যুদ্ধ উন্মাদনা তৈরি করার চেষ্টা হচ্ছে, বিমানটা বলছেন যারা যুদ্ধাস্ত্রের ব্যবসা করে, সেই ব্যবসাদাররা চাইছে গোটা দুনিয়ায় যুদ্ধে কেঁপে উঠুক আর তাদের কারবার ফুলে ঢুকে উঠুক, তাদের লাভ ফুলে ঢেপে উঠুক। তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা জনগণকে সচেতন করতে চাই, গোটা দেশের মানুষকে বলতে চাই যে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা, বেকারির সমস্যা, রুটির সমস্যা, ভাতের সমস্যা, শিক্ষার সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, এই সমস্যাগুলো যদি নিরসন করতে হয় তাহলে আমাদের অনেক বড় লড়াইয়ের মধ্য দিয়ে এই অধিকার অর্জন করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির জন্য, আমাদের দেশের অভ্যন্তরে, আমাদের দেশের
যে সংবিধান তাকে রক্ষা করার জন্য, আমাদের দেশের বহুত্ববাদকে বাঁচাবার জন্য, আমাদের দেশের মানুষের ঐক্যকে রক্ষা করার জন্য যদি আমরা লড়াই না করি, আর তাতে যদি আমরা সফল না হই, তাহলে আমাদের ভাতের লড়াই, বেকারির লড়াই, এই লড়াইগুলো পিছিয়ে পড়বে। আজকে চক্রান্ত চলছে তথ্যপন্থী দলগুলোর দ্বারা। সে চক্রান্ত হচ্ছে যে ভাতের লড়াইকে পিছিয়ে না, বেকারির লড়াইকে পিছিয়ে না, সামনে ধর্মকে নিয়ে এসো, জাতপাতকে নিয়ে এসো, মনোভাবকে প্রতিষ্ঠিত করো, দেশকে আবার মুক্ত যুগে পিছিয়ে দাও। এই যে চক্রান্ত, সেই চক্রান্ত রুখতে না পারলে আমাদের দেশের ভবিষ্যৎ ভয়ঙ্কর। আমাদের দেশের মানুষের জীবনে তার স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেটা আক্রান্ত হবে, বিপদগ্রস্ত হবে। আমরা যে কষ্ট করে স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের পূর্বপুরুষের প্রাণের বিনিময়, তাদের রক্ত ঘামের বিনিময়, সেই স্বাধীনতা আজকে আমাদের দেশে বিপন্ন হয়ে পড়েছে। কাজে আজকে একটা মিছিলের মধ্য দিয়ে নয়, বিমলদা ঠিকই বলেছেন, ধারাবাহিকভাবে অঞ্চলে অঞ্চলে, জেলায় জেলায় আমরা যদি প্রচার করে, সেই এক সময় যখন আমরা ভিয়েতনামের পক্ষে দাঁড়িয়েছিলাম, আমার নাম তোমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম, সেটা ভিয়েতনামের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা আমরা আলাদা করে দেখিনি। আজকে আমাদের স্বাধীনতা, প্যালেস্টাইনের স্বাধীনতাকে আলাদা করে বিবেচনা করার জায়গা নেই। ফলে এই লড়াই আমাদের লড়তে হবে, ভাতের লড়াই, রুটির লড়াই, বেকারির বিরুদ্ধে লড়াই। আগামী 9 জুলাইতে ভারত বন্ধের ডাক দেওয়া আছে, ধর্মঘট সফল করার মধ্য দিয়ে প্রতিরোধের লড়াই। সেই লড়াইয়ের সঙ্গে সঙ্গে ফিলিস্তিনিদের পক্ষে তাদের স্বাধীনতার জন্য আমাদের অবস্থান গ্রহণ করতে হবে।